এক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে কি ম্যাডামকে যখনই দেখে সবাই তো উজ্জীবিত হয়। ম্যাডাম হচ্ছে আমাদের চালিকা শক্তি, এবং আজকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে এখনো আছে সেটা তো ম্যাডামের আপসহীন নেতৃত্বের কারণে। সুতরাং উনি তো সবার জন্য, শুধু বিএনপির জন্য, সারা দেশের জন্য চেতনা, সারা বাংলাদেশের মানুষের জন্য ওনার সেই চেতনা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ করার একজনই ছিল। স্বাভাবিকভাবে ওনাকে দেখলে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উজ্জীবিত হয়। অর্ধযুগেরও বেশি সময় পরে আসলে এরকম একটা বর্ধিত সভা, সেটা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের আরো বেশি উজ্জীবিত করবে কিনা, এবং আগামী নির্বাচনে এক ধাপ এগিয়ে গেলেন কিনা? বাংলাদেশের জনগণ, বিএনপির নেতাকর্মী সবাই উজ্জীবিত, সবাই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে। আজকের বিষয়টা ছিল আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের কথা শোনার দিন। আজকে তারা কি বলতে চায়, তারা কি ভাবছে দেশকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে, এবং আগামী দিনে বাংলাদেশ কোথায় যাওয়া উচিত, তার পরিপ্রেক্ষিতে দল আগামী দিনে আমাদের সিদ্ধান্ত আসবে, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আগামী দিনের কর্মসূচি আসবে, এটাই তো উদ্দেশ্য। সরকার এবং জাতীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এখানে, যে আপনারা? এটা তো এখন তো সকলের মতামত দিচ্ছে, সবাই মতামত। স্থানীয় সরকার তো প্রশ্নই আসছে না, এই কারো কোনো ম্যান্ডেট নেই স্থানীয় সরকার করার জন্য। সরাসরি যা গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসার পরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন হবে। এখন তো স্থানীয় সরকারের কথা বলা মানে আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দেওয়া ছাড়া তো আর কিছু না, তাই না? যারা বলছে তারা আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দেওয়ার জন্য, আর বর্তমান যারা সরকারে আছে তাদের সেই ম্যান্ডেট নাই। তাদের ম্যান্ডেট হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে কাজ করা, এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় পর